আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলে অনেক অনেক ভালো আছেন। তো ইনশাআল্লাহ আল্লাহর রহমতে আমিও অনেক ভালো আছি। তো আজকের আবারও আপনাদের নতুন একটা ব্লগ ভিডিওতে স্বাগতম। যারা চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করে দেননি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং কি পাশে থাকা বেল আইকনটা অন করে দিবেন পরবর্তীতে আমার এই সকল নতুন নতুন ব্লগ ভিডিওগুলো পাওয়ার জন্য। তো কেউ ভিডিওগুলো মিস করবেন না। কোনটা ধরবি? আচ্ছা ঠিক আছে অফ করছি। মানে খুলে নিব দে যদি বাড়িতে কেউ খুলে না থাকে সেদিন আমি ওইরকম করে দিচ্ছি। চাল দেন না বউ কিন্তু চাল ছাড়া হবো না। তো যে খাবারগুলো দিচ্ছি এই খাবারে কিন্তু অনেক কোন কোন বাচ্চা বিকালে বিক্রি করে করতে নিয়ে যাবো বউ? ধরার দরকার নাই, মানে হলে জাস্ট দেখায় দিই। আচ্ছা এই একটা কি বিক্রি করান যাবো? আর হইছে যেটা নিয়ে যাইতে পারে এই এবারে এবারে দেখছেন এই বাচ্চাটা বিক্রি করেন এটা নিয়ে যাবি? আমাদের সামনে দরকার নিব। আচ্ছা এটা দেখছি চলো নাকি এটা তো ভালো মোটা হয়েছে। এটা সিস্টেম করব এটা এটা না মোটা না আছে ওটা তো আছে আর একটু বড় হবো বড় মানে আর পরের সপ্তাহে পরে নিয়ে যাবি আর ওই পাশে দেখি এটা না এই জোড়া কি বড় আছে? এটা নিমন এদিকে একটা মানে ছোট গুলা যেগুলা ছিল ছোটই 60 টাকা করে। কি খাওয়াইছে দেখছেন এটা নিমন আলোন থেকে ওই একজন আমার 150 টাকা লাগবে আমি দিবাই 150টা কি করবি? তো দেখলি যে কালকে হয়তো 3টা কবুতর নিয়ে যাবো শিবন বাড়িতেও কিছু দিয়ে দিস। এই যে এটা ইয়ের পাশে আছে কিন্তু চাউলও খাইতে দিল। 60 টাকা কয় তাও দিবে হম ওটা খাওয়াটাই ভালো আছে তো। গরু বলে না দেবি গরু গুলা সবাই গরু ধোয়াইতেছে। এই যে আমাদের প্যারাটা এটা কিন্তু বেশি বেশি করে খাবার এগুলো দেওয়া লাগবে কারণ এই বন্যার সিজনে কিন্তু আহ, ওই যে ওই পায়রাটা দেখেন একটা পায়রা আসছিল কিছুক্ষণ আগে ওইটা দেখলাম। তো ওইটা আসলে ওইটা শিবন ভাত শিবন পরে খাই আগে কাজটা করে আসি তারপরে ভাত খাই। মানে গরু ধোয়াইতে নিতাম তো তো সেটার কাজই আপনাদের আগে করা লাগবে। পায়রার যে আদার আদা খাওয়াইতেছে কিন্তু ওই বাচ্চারা 60-70 হলো এটা এই বাচ্চারা একটু স্বাস্থ্য কমেছে বাচ্চারা বিক্রি দেওয়া নাই। মানে পারি সাইজে হয় ভাই যেটা জানেন না ওটা অনেকে আছে যে কমেন্ট করে অনেক কিছু বলে যে পায়রিটা অনেক ভালো আসলো মানে আপনারা ঠিকানা দিয়ে দিতাম আমাদের পায়রিটা কিনে দিতেন। আমার পায়রিটা দরকার নাই কারণ চিকন বাচ্চা আমার একদম ভালো লাগে না। এই যে দেখেন এটা এটা আল্লাহর রহমতে ভালোই বড় হইতেছে। আজকাবি খাওয়া না আগে কাম করে আইয়ে কাম করে গোসল টোসল করে খালি ওটা ভালো হবো। মুড়ি তো খাইছি ওটা সকালে খাইছি। পানি খাবি? এই যে খাবার দিছি নুই চাউল দিছি
চাউল মনে করেন যে নিচে ফেলাই দেয়। পানি দিয়ে না আচ্ছা, এর একটু টান দে বান্ধব না নিচে হয়েছে। আমি দিচ্ছি ঘুরে ও এদের অন্য ব্যাগ করে। এই যে কবুতর কিন্তু ওই যে হাইসালের মারি খায়, এটা সবাই জানেন। এটা অনেক আগে থেকেই শুরু। যদি ভিতরে অনেক পুরা জায়গা আমাদের না। এখন যে কোনো সময় এই যে তিল আছে, তিল খাইতেছে, সবকিছু খাইতেছে। মনে করেন যে এভাবে খাওয়ায় সবকিছু মনে করেন বাঁচার লাগবে। যে এবারে দেশে দেখেছি পায়রা মোটামুটি আল্লাহর মধ্যে ভালো আছে। তো প্রায় সময় এখানকার কবুতর গুলা দেয়। জীবন উনালা পানি দে, পানি দে, পানি নাই, নিচে পানি নাই। জীবন নিচে নাই পানি, এই বালতির মধ্যে যে পানি রাখতাম ওইগুলা কিন্তু নাই। এখানে চাইলে উন একটা নেই বাচ্চা দেয়, কিন্তু উড়ে তো বাচ্চা দিবি না। আমার মতে এই যে এই ঘরের ফাইট গুলো বন্ধ করে দেয়, কারণ এখান থেকে ঠিক আছে কবুতরের পা গুলা মনে করেন যে খাওয়া দিতে পারে। ডাক করে কয় মোটামুটি এই প্যারাটা কিন্তু ডাক ভালোই আছে আমার মতে। আপনাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। একবারে খায় খিস বানায় দিচ্ছে আজকে এই খাবারতে দেন খিস। পানি ওই শিপন এলা পানি দিয়ে যাচ্ছি নি, কই তোর গুলা বাইরে এলা পানি খাইতেছে না। কিরম ডাকতেছে পানি দেয় মনে বাইরে। পানি দে, পানি দে, পানি পানি নাই করে এলা ঘর তো না নেই নিয়ে আবি নিয়ে টিবল দিকে নিয়ে গেছা এর মধ্যে নাই পানি। আসলে আগে আমরা ব্যবহার করতে না, বর্তমানে কিন্তু এই যে এটাই ব্যবহার করে পানি টানি খাওয়ানো হচ্ছে। তো ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিন। পরবর্তীতে আবার এই সকল নতুন নতুন ব্লগ ভিডিও পাওয়ার জন্য কেউ মিস করবেন না। সবাই ভালো থাকবেন, দেখা হবে অন্য কোনো নতুন ব্লগ ভিডিওতে। সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, ভালো থাকবেন।